হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইলমা বিডি ব্লগে স্বাগতম। তো আমি আজকে রাতের জন্য খুব সাদামাটা খাবার রান্না করব খুব সহজে। আমি এখানে রুই মাছ ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিচ্ছি চিকন চিকন করে কেটে। দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো 4 ফালি করে কেটে নিয়েছি, চিকন বেগুনি কালারের যে বেগুনগুলো থাকে সেইগুলো। তা আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি একটু ধীরে জালে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে আরও কিছু বেগুন দিয়ে দিলাম এবং হালকা একটু ঢেকে দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো আর একটু ভাজা ভাজা করে নেব। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু মিস হবে, তাই পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন একদম হালকা মশলায়। তো আমার বেগুনগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি এক এক করে একটু নাড়াচাড়া করে আমি বেগুনগুলো উঠিয়ে নেব। এই বেগুনগুলো আমি পরে দিয়েছিলাম, এই জন্য এগুলো আরও কিছুটা সময় ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখনই ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব এবং কি কি মশলা দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন, খুবই ভালো লাগবে। দিয়ে নিচ্ছি কড়াইতে তেল। তেলটা কিছুটা গরম হলেই আমি এর ভিতরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নেব। আমি কিছুটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। দিয়ে নিলাম রসুন কুচি আগে, এ পর্যায়ে পেঁয়াজ কুচি দেব। এরপরে অনেক করে কাঁচামরিচ দিচ্ছি, যার যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। দিয়ে নিলাম আস্ত একটু ধনিয়া। আপনাদের ঘরে থাকলে অবশ্যই দেবেন, দাঁতের নিচে পড়লে খুবই মজার লাগে আর ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। ধনিয়া দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ঠিক এইভাবেই যদি রান্নাটা করেন, একবার খেয়েই দেখবেন যে কতটা মজার হয়। আমি ভাজার জন্য আর একটু ওয়েট করছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে আমি এখন যে গুঁড়ো মশলাগুলো দেবো এটা পুড়ে যাবে, সেই জন্য। আপনাদের যাদের হাতের কাছে গুঁড়ো মশলা নেই তারা বাটা মশলাটাও দিতে পারেন, তবে খুবই সামান্য, কারণ এটা হচ্ছে ভাজা চচ্চড়ি হবে। দিয়ে নিলাম হলুদ গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া বা লাল মরিচ গুঁড়া। আমি যেহেতু ঝালটা পছন্দ করি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপরে দিয়েছি একটু জিরার গুঁড়া আর দেব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর একটু স্কিপ হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু অতিরিক্ত লবণটা দিয়ে নিয়েছিলাম। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে কষিয়ে নিলাম, একদম ভাজা ভাজা করে। এটাই, আর আমি কিন্তু বেগুনটা তেল দিয়ে ভেজেছি, বেগুনের সাথে অনেক তেল আছে, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে হালকা যখন একটু ফুটে উঠবে, তখনই আমি মাছ এবং বেগুনগুলো একসাথে দিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি মিশিয়ে নেব, একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত মিশাবো। একটু ঢেকে দেব, একদম 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে দেখেন কালারটা কি সুন্দর। রাতের আলোয় আমি হয়তো কালারটা আনতে পারিনি, ক্যামেরায় আনতে পারিনি, কিন্তু আসলে অনেক সুন্দর। আর ওই যে আস্ত ধনিয়া দিয়েছিলাম, খেতে এত মজার হয়েছে না। আমার চ্যানেলটি একদম নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও দেব মজার মজার রান্নার। তো এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না। তো আমি আর একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি সময় না, 2 থেকে আড়াই মিনিট বা 2 মিনিটে। একদম গায়ে গায়ে যখন একটু পানি থাকবে না, যেহেতু এটা চচ্চড়ি বা ভাজা চচ্চড়ি যেটাই বলেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। সামনে আরও আসছে রমজান মাস, সেহরির রাতে খেতে যে কী মজা হবে, একবার ট্রাই করেই দেখবেন। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি একটু উঠিয়ে দেখানোর চেষ্টা করছি, জানি না দেখাতে পারছি কি না। তো আমি এটা খুব ভালো করে একদম শুকিয়ে নিচ্ছি, যাতে একটুও পানি না থাকে। তো আমার রান্না প্রায় শেষ, এখন সার্ভ করার পালা। তো আমি এখন এটা একটা বাটি নিয়ে নিলাম এবং বাটিতে সার্ভ করে নিচ্ছি রাতের খাবারের জন্য। এই তো হয়ে গেল। তো আমি তো কিছুটা অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।